আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন। আসসালামু আলাল হুসাইন ওয়া আলা আলী ইবনিল হুসাইন ওয়া আলা আওলাদিল হুসাইন ওয়া আলা আসহাবিল হুসাইন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা জানি যে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার মরুপ্রান্তরে নির্মমভাবে শহীদ হয়েছেন। কারবালার আলোচনার একটা দিক রয়েছে, আর একটি দিক হলো ইমাম হুসাইন আলাইহিস সালামের আরবাইন, বা আমরা আমাদের বাংলা ভাষায় বলে থাকি চল্লিশা। 40 শব্দটির বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা আমাদের ইসলামের বিভিন্ন ক্ষেত্রে 40 দিন, চল্লিশা এবং 40 দিন এবাদত, চিল্লায় বসা, বিভিন্নভাবে এই 40 সংখ্যার গুরুত্বটা আমরা দেখি। শুধুমাত্র ইসলামের যুগেই নয়, ইসলামের পূর্ব যুগেও আমরা এই 40 সংখ্যার একটা গুরুত্ব দেখি। আমি একটি নমুনা শুধু উল্লেখ করব। হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে গিয়েছিলেন, সেখানেও কিন্তু প্রথমে গিয়েছিলেন 30 দিনের জন্য, কিন্তু পরবর্তীতে আরও 10 দিন বাড়িয়ে 40 দিন যখন পূরণ হয়, ফাতাম্মা মিকাতু রাব্বিহি আরবাঈনা লাইলা, হযরত মূসা আলাইহিস সালামের সফলতার জন্য 40 দিন সেখানে তিনি ছিলেন, তারপরে সেখান থেকে বিদায় নিয়ে আসেন। এরপরেও আমরা দেখি মুসলমানদের যে ইবাদত, যেমন আমরা তাবলিগ জামাতে দেখি যে তারা 40 যান, কেন 41 নয়, কেন 39 নয়, 40, অর্থাৎ 40-এর একটা গুরুত্ব রয়েছে। তরিকাপন্থী ব্যক্তিত্বরা রয়েছেন, তারাও ঠিক 40 দিনকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। আমি হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে দেখেছি, ইরানের বাস্তাম শহরে, যেখানে হযরত বাইজিদ বোস্তামির বাসা, সেখানে তার রওজা শরীফের পাশেই একটা জায়গা আছে যেখানে তিনি 40 দিন বসে ইবাদত করতেন। তার মানে 40 দিনের বিশেষ একটা গুরুত্ব রয়েছে। আমরা আমাদের বয়সের দিক থেকেও দেখি যে বলা হয় মানুষের বয়স যখন 40 বছর হয় তখন তার মাঝে একটা পূর্ণতা আসে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও যখন 40 বছর বয়সে উপনীত হন, তখন এক পূর্ণতায় পৌঁছে যান এবং আল্লাহর তরফ থেকে কোরআনে কারীম আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ হয়। এই কারণে আমি 40 সম্পর্কে কয়েকটা কথা বলছি। যেহেতু 40 সম্পর্কে অনেক গুরুত্ব থাকা সত্ত্বেও কিছু সংখ্যক মানুষ 40 সম্পর্কে আপত্তিও করে থাকে, কিন্তু আমি সর্বজনীনভাবে বলছি যে 40 বা চল্লিশা বা 40-এর একটা গুরুত্ব পূর্ব থেকেই আছে, এখনও এই বিষয়টিকে মানুষ গুরুত্ব দিয়ে থাকে। এখন ইমাম হুসাইন আলাইহিস সালামের চল্লিশা, আমরা জানি কারবালার মরুপ্রান্তরে ইমাম হুসাইন আলাইহিস সালামের উপর ইয়াজিদি বাহিনীর এক কঠিন নির্মম পরিস্থিতি দেখেছি। ইমাম হুসাইন আলাইহিস সালামকে কিভাবে কষ্ট দেওয়া হয়েছে, শুধু তাকে নয়, তার পরিবারকে, তার সন্তানদেরকে। এর বর্ণনা স্বল্প পরিধিতে দেওয়া সম্ভব নয়, আমরা এই বর্ণনার দিকে যাবও না। যে বিষয়টি বলার উদ্দেশ্য, কারবালার সেই নির্মম ঘটনা ঘটে যায়, ইমাম হুসাইন এবং তার সন্তান, তার সাথীদেরকে নির্মমভাবে শহীদ করা হয়। শহীদ করার পর এই 72 জনের মাথা দেহ থেকে আলাদা করে ইয়াজিদি বাহিনী বর্ষার আগায় মাথাগুলোকে নিয়ে কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম তথা দামেস্কে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন বাজার, বিভিন্ন জনবহুল এলাকায় এটাকে প্রদক্ষিণ করা হয়, আর বোঝানো হয় যে দেখো ইয়াজিদের বিরোধিতা যারা করে তাদের পরিণতি এই ধরনের। অর্থাৎ তারা যে নবী বংশের এই পবিত্র ব্যক্তিদের যে পবিত্রতা তা কিন্তু রক্ষা করেনি। শুধু এমনটি নয় যে কারবালায় তারা নির্মমতা দেখিয়েছে, আমরা জানি
আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ, রাসূলের বাণী, প্রসিদ্ধ হাদিস, মুতাওয়াতির হাদিস। পৃথিবীর সব মুসলমান এই হাদিসকে বিশ্বাস করে এবং পৃথিবীর সব মুসলমান জানে যে ইমাম হুসাইন আলাইহিস সালাম বেহেশতের সর্দার। শুধু মুসলমানেরা নয়, হজরত আদম থেকে নিয়ে সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং এ নবীর শেষ উম্মত, পৃথিবীর সর্বশেষ মানুষ পর্যন্ত যারাই বেহেশতে গমন করবে তাদের নেতা হবেন ইমাম হুসাইন আলাইহিস সালাম। তাহলে কেন এই ধরনের নির্মমতা? আসলেই এটা পৃথিবীর মানুষের কাছে প্রশ্ন। কেন এমন লোমহর্ষক ঘটনা ঘটছে? কেন তার সাথে এই ধরনের নির্মমতা দেখানো হচ্ছে যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে নির্মমভাবে শহীদ করা হচ্ছে? এবং ইয়াজিদি বাহিনী বলছে কি যে তাড়াতাড়ি করে হুসাইনকে শহীদ করো, হুসাইনের গলা কেটে নাও, আসরের নামাজ দেরি হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, কেমন কথা যে হুসাইনকে শহীদ করো, আসরের নামাজ দেরি হয়ে যাবে। মানে আসরের নামাজ পড়ে কোথায় যেতে চাই? বেহেশতে। ওই বেহেশতের নেতাকে ইমাম হুসাইন। তাহলে কেমন তাদের বিভ্রান্তি ছিল। আসুন, এই কাফেলা কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম, সেখানে গিয়ে কিছুদিন অবস্থান, সেখান থেকে আবার তাদের ইয়াজিদের সেই জেল থেকে মুক্তি, এই কাফেলা আবার ফিরে 40 দিন পর কারবালায় এসে পৌঁছেছে। এখানেও আমরা এ বিষয়টা অনুধাবন করি যে এখানে আল্লাহর একটা বিশেষ ইশারা রয়েছে। তা না হলে 39 দিন হয়নি, 41 দিনও হয়নি। এই 40-এর যেহেতু পূর্ব থেকেই গুরুত্ব ছিল, ইমাম হুসাইনের সেই লুণ্ঠিত কাফেলা যেটার প্রতিনিধিত্ব দিচ্ছিলেন তার বোন হজরত জাইনাব সালামুল্লাহ আলাইহা, ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম, এই কাফেলা কারবালায় এসে পৌঁছার পর তাদেরকে সেদিন ক্রন্দন করতে দেওয়া হয়নি, আফসোস করতে দেওয়া হয়নি। যখন 40 দিন পর আবার কারবালায় এসে পৌঁছেছে, এই কারবালার শহীদদের সাথে, ইমাম হুসাইনের সাথে, ইমাম হুসাইনের ছেলে সন্তানের সাথে এখানে এসে এই যে তারা ক্রন্দন এবং একভাবে আমরা বলতে পারি চল্লিশা পালন করেছেন। চল্লিশা সর্বপ্রথম পালন করেছেন হজরত ইমাম হুসাইন আলাইহিস সালামের সন্তানেরা, ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম, হজরত জাইনাব সালামুল্লাহ আলাইহা। তার মানে এর গ্রহণযোগ্যতা বা এর গুরুত্ব নিয়ে বলার তেমন কিছু নেই। যেখানে স্বয়ং ইমাম হুসাইনের সন্তান হজরত জৈনুল আবেদিন আলাইহিস সালাম রয়েছেন, যেখানে হজরত আলী আলাইহিস সালামের মেয়ে হজরত জাইনাব সালামুল্লাহ রয়েছেন, এখানে তারা এসে কারবালার ময়দানে উপস্থিত হয়ে চল্লিশা পালন করেছেন। যদি আমরা আল্লাহ রাসূলের সাহাবাগণের দিকে দেখি, হজরত জাইনাব সালামুল্লাহ আলাইহা ছিলেন এবং রাসূলের সাহাবাদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ সাহাবা হজরত জাবের ইবনে আবদুল্লাহ আনসারি। তিনি যখন শুনতে পেয়েছেন তার ছোট্টকালের বন্ধু হজরত ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালায় শহীদ হয়েছেন, তিনি সেদিন থেকে চোখের পানি ফেলা শুরু করেছিলেন। ততদিন ক্রন্দন করেছেন। জাবের ইবনে আবদুল্লাহ আনসারি ক্রন্দন করতে করতে অন্ধ হয়ে গেছিলেন। কারবালায় এসেছেন, জাবের ইবনে আবদুল্লাহ আনসারি তার গোলামকে বলছেন যে তুমি আমাকে কারবালায় নিয়ে চলো, অন্ধ, কোনো কিছু দেখতে পায় না। জাবের ইবনে আবদুল্লাহ আনসারি কারবালার ময়দানে এসেছেন, সেখানে আসার পর গোসল করেছেন, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিয়ে নিয়েছেন, নিজেকে অজু পূর্ণ পবিত্রতা সহকারে শরীরে আতর মেখে ইমাম হুসাইন আলাইহিস সালামের কবরে গিয়ে জড়ে ধরে তিনি সেখানে ক্রন্দন করেছেন। আর সেখান থেকেই আরবাইনের শুরু, চল্লিশার শুরু, যা আমরা আজ পর্যন্ত পালন করে আসছি। আজকের এই আরবাইনে 2.5 কোটিরও বেশি মানুষ চল্লিশায় অংশগ্রহণ করেন, সারা পৃথিবীর মানুষ আসেন। এটা হচ্ছে এশক, এটা হচ্ছে মহব্বত এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের মাকতাব, আদর্শ, রাসূলের আদর্শ যে আজকে টিকে আছে, এটাই হচ্ছে তার প্রমাণ। আর এই চল্লিশা সেই চল্লিশায় যা বেহেশতের নেতার জন্য, বেহেশতের সর্দারের জন্য পালন করা হয়ে থাকে। সারা পৃথিবীর মানুষ এই বছরও 40 অর্থাৎ এই বছরও
কোটি কোটি মানুষ সেখানে আসবেন এবং মহব্বত ইশক সেখানে এসে প্রমাণ করবেন যে না, আমরা ইয়াজিদের সাথে নাই, আমরা ইমাম হুসাইনের সাথে আছি, আমরা রাসূলের সাথে আছি, আমরা রাসূলের আদর্শের সাথে আছি। আসুন আমরাও এই 40আয় যাদের যেভাবে সম্ভব উপস্থিত হয়ে ঘোষণা করি যে হ্যাঁ, আমরা বেহেশতে যেতে চাই, যেটা হুসাইনি বেহেশত, সেই বেহেশতে প্রবেশ করতে চাই যে বেহেশতের নেতা হবেন হজরত ইমাম হুসাইন আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যেন পৃথিবীর যেখানেই থাকি না কেন জীবনে একবার হলেও যেন এই ইশক, এই মহব্বতের পথে কদম বাড়াতে পারি এবং পা রাখতে পারি। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।